ইলিশ উৎসব, তার জন্য দিয়েছে ইলিশ। দেখেন আমরা যে সুন্দরবনে বাঘ দেখতে পাই, এই প্লেসগুলোতে আমরা বাঘ দেখতে পাই। বাঘ মামারা এখানে জল খেতে আসে। বর্ষাকাল মানেই সুন্দরবনের ইলিশ উৎসব, তাই আজকে চললাম সুন্দরবন। এখন আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে কিভাবে তোমরা সুন্দরবন যাবে এবং সুন্দরবন গিয়ে কোথায় প্যাকেজ নেবে, সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর তোমরা হয়তো কম বেশি সবাই জেনে থাকবে যে ইলিশ উৎসব একটা সুন্দরবনের বিরাট একটা উৎসব। আমরা এখন শিয়ালদাতে রয়েছি। শিয়ালদা থেকে আমরা ক্যানিং যাব। ক্যানিং লোকাল মাত্র 15 টাকা ভাড়া নেয়। ক্যানিং টু ক্যানিং কিন্তু প্যাকেজ থাকে। সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করতে। চলো নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন চলে এসেছে ক্যানিং লোকাল। শিয়ালদা থেকে প্রথম লোকালে আমরা চলে যাচ্ছি ক্যানিং 5টা বেজে 45 মিনিটে। ভাড়া পড়ে মাত্র 15 টাকা। 15 টাকা বিনিময়ে আমরা ক্যানিং পৌঁছাবো। ক্যানিং টু ক্যানিং কিন্তু সুন্দরবন ট্রিপ হয়ে থাকে। প্যাকেজটি কোথায় থেকে তোমরা নেবে সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। প্রথমত আমরা এই ট্রেন করে ক্যানিং পৌঁছাবো, তারপর তোমাদের আরও ইনফরমেশন দিতে থাকবে। ফাইনালি 5টা বেজে 45 মিনিটে আমাদের শিয়ালদা থেকে ক্যানিং উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দিয়েছে। এবার তোমার সাথে সরাসরি দেখা হবে ক্যানিংয়ে গিয়ে। শিয়ালদা থেকে মাত্র 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ক্যানিং মান্নাদা ট্রাভেলস। সেখান থেকে আমরা কিন্তু সুন্দরবন প্যাকেজটা নিয়েছি। কত কী পড়েছে সমস্ত কিছু তথ্য থাকবে। ক্যানিং থেকে আমরা চলে যাব এখন যে লঞ্চ ঘাট রয়েছে সেখানে আমরা চলে যাব। তারপর সুন্দরবন আজকে আমরা ঘুরবো, পুরো এক্সপ্লোর করব এবং তোমার সাথে সমস্ত কিছু শেয়ার করবো। ক্যানিং থেকে এখন আমরা সোনাখালী ঘাটে চলে যাব। আর সোনাখালী ঘাটে থেকে অ্যাকচুয়ালি সুন্দরবন যে ট্রিপটা হয় সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এবং ওয়েদার একটু মেঘলা মেঘলা রয়েছে। আর এই বর্ষার সময় কিন্তু ইলিশ উৎসবটা মানানো যায়। তো চলো এখন যাওয়া যাক। এখানে টোটো রয়েছে, টোটো করে আমরা চলে যাব সোনাখালী ঘাটে। ক্যানিং থেকে আমরা চলে এসেছি এখন সোনাখালীতে। আর সোনাখালীতে এখানে প্রচুর লঞ্চ দাঁড়িয়েছে, প্রচুর বোট। এই বোটে আমরা কিন্তু 2 রাত 3 দিন কিন্তু ভ্রমণ করতে চলেছি এই সুন্দরবন। সুন্দরবনে এই বর্ষার সময় ইলিশ উৎসব হয়। এই ইলিশ উৎসব সময় আমরা কিন্তু এসেছি, খুব মজা হতে চলেছে, খুব সুন্দর অভিজ্ঞতা। আর আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি সেটা হচ্ছে মান্না ট্রাভেলস, তার সাথে এসেছি। এর সাথে আমরা ঘুরবো এবং কেমন কী অভিজ্ঞতা হয় সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। চলো এখন আমরা লঞ্চে উঠে যাবো। আমাদের বোট আসছে, এটা একটা বোট আছে, তারপরটা হচ্ছে আমাদের বোট। আর এখানে লেগে যাবে এবার ঘাটে। প্রচুর বোট রয়েছে কিন্তু। আর এই বর্ষার সময় বৃষ্টি হচ্ছে একটু একটু, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। দেখে নাও, প্রচুর বোট রয়েছে, প্রচুর। আর এখানে লেগে গেল আমাদের বোট, এই লাগছে। এটা হচ্ছে আমাদের বোট। বোটের মধ্যে কী কী ফেসিলিটিস রয়েছে সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করব। এবার আমরা লঞ্চের মধ্যে উঠছি। লঞ্চের মধ্যে উঠে গেছি। প্রথমত আমি তোমাদের নিচটা দেখিয়ে দিচ্ছি কী কী রয়েছে ব্যবস্থা। এখানে প্রথমে বাথরুম রয়েছে, তারপর দেখে নাও খুব সুন্দর এখানে বিশ্রাম করার জায়গা রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। দেখে নাও বিশ্রাম করার অনেক জায়গা রয়েছে, এখানে খুব সহজে আমরা বিশ্রাম করতে পারি। এখানে 1 2 3 4 জন খুব সহজে কিন্তু আমরা শুতে পারি, বাট এটা 5 জন হয়ে যাবে খুব সহজেই। দেখে নাও সেম রয়েছে। এবার তোমাদের আমি ওপরটা দেখাবো, চলো। এখানে হচ্ছে ড্রাইভারের জায়গা, যে বোটটাকে অপারেট করবে। আর বাকি এই হচ্ছে আমাদের লঞ্চের ব্যবস্থা, দেখে নাও। এখানে টেবিল রাখা আছে, এখানে আমাদের খাওয়া দাওয়া হবে। আর এখান থেকে আমরা সুন্দরবনের যদি আমরা বাঘের দর্শন পাই, বাঘ দেখতে পাবো, খুব সহজে সমস্ত কিছু দেখতে পাবো। এই হচ্ছে ব্যবস্থা। এখন আমরা বোটের ওপরে চলে এসেছি। এখানে খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে। তাছাড়া তোমাদের বলে রাখি, আমরা এই বোটে করে 2 দিন
আর 3 রাত্রি এই বোটে করে আমরা ঘুরবো। তাছাড়া রাত্রেবেলায় হোটেল তো থাকবে, তোমরা সবাই জানো কম বেশি, যারা জানো না তারা জেনে যাবে ভিডিও দেখার পর। বাকি খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এইখানে দেখে নাও, এখানে চেয়ারের ব্যবস্থা রয়েছে, মানে এখানে আমরা ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ থেকে শুরু করে আর ডিনারটা হোটেলে হবে। বাকি খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে দেখে নাও, ঠিক আমরা এই দিক দিয়ে চলে যাব সুন্দরবন। আর এই একটা ছোট্ট মতো বোট। 10টার সময় আমাদের লঞ্চ এখান থেকে ছেড়ে দেওয়া হলো। আর এবারে আমরা প্রবেশ করব সুন্দরবনে। এখন আমরা ব্রেকফাস্ট করব, তারপর সুন্দরবনে আমরা প্রবেশ করব। আর আজ থেকে শুরু হলো আমাদের সুন্দরবন ভ্রমণ। খুব মজা হতে চলেছে, খুব এনজয় করব। আর কেমন কী অভিজ্ঞতা হয় তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে, আর লঞ্চে আমরা উপরে ছিলাম, এখন আমরা চলে এলাম নিচে। এখানে একটু বিশ্রাম করব, ওপরে প্রচুর ভিড়। বাকি যে সাইট সিনগুলো আসবে সেগুলো তোমার সাথে শেয়ার করব। বাকি একটু রেস্ট করব, কারণ কালকে সারা রাত জেগে আসানসোল থেকে এসেছি ক্যানিং। তারপর ক্যানিং থেকে শুরু হলো আমাদের আজকের সুন্দরবন যাত্রা। আশা করছি খুবই ভালো হবে, খুব ভালো অভিজ্ঞতা, খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। দেখা যাক। গত বছর এসেছিলাম কিন্তু গত বছর গরম ছিল, এই বছর কিন্তু বর্ষার সময় এসেছি, তাও আবার ইলিশ উৎসবের সময় এসেছি। চলো দেখা যাক, যে কটা সাইট সিন আসবে সেগুলো তোমার সাথে শেয়ার করবো। চলো। আর এখান থেকে বসে বসে কিন্তু আমরা ভিউ দেখতে পাবো, দেখে নাও খুবই সুন্দর লাগছে এখান থেকেও দেখতে। আর যদি বাঘের দেখা পাই তাহলে তোমার দেখাবো, কিন্তু মনে হয় না যে বাঘের দেখা পাবো। বাঘের দেখার জন্য যদি সুন্দরবনকে আসছে তাহলে ভুল, তাহলে একটা চিড়িয়াখানা যাওয়া দরকার বাঘের সন্ধানে যদি কেউ আসছে। আমরা যে সুন্দরবনে বাঘ দেখতে পাই, এই প্লেসগুলোতে আমরা বাঘ দেখতে পাই। বাঘ মামারা এখানে জল খেতে আসে। এই দেখে নাও, প্লেস দেখে নাও খুবই সুন্দর। আর কুমিরগুলো আমরা এখানেই দেখতে পাই। প্লেসটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন জঙ্গলের মধ্যে আমরা প্রবেশ করে গেছি। কোপা যে সুন্দরবন থাকে সেখানে আমরা এন্ট্রি করে গেছি। সুন্দরবনের প্রথম সাইট সিনে আমরা চলে এলাম গোসাবাতে। আর গোসাবাতে কী রয়েছে সেটা তোমাদের আমি বলছি। এখন আমরা এসেছি গোসাবাতে, যেহেতু এইখানটায় আমাদের স্যার হ্যামিল্টন এবং স্যার বেকন বাংলোদের একটা দুটো বাংলো রয়েছে। আচ্ছা, তো দুটো বাংলোয় আমরা দেখবো। দেখে ফের আমরা লঞ্চে ফের ব্যাক করবো। ব্যাক করে আমাদের গন্তব্যস্থল আজকের জন্য হচ্ছে পাখিয়ালা, যেখানে আমাদের হোটেল আছে। আর হোটেলে আজকে মানে ওই হোটেলে পাখিয়ালাতে আমরা 2 দিন নাইট স্টে করবো। আচ্ছা ঠিক। এই মুহূর্তে আমরা চলে এসেছি হ্যামিল্টন বাংলোতে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একদিনের জন্য এসেছিল, তার জন্য এই বাংলোটাও বানানো হয়েছে। আর সুন্দরবনের প্রথম স্পট প্লেস হচ্ছে এটাই, এটা ঘুরে দেখতে পারো তোমরা। ভালো প্লেস, রবীন্দ্রনাথ ঠাকুর একদিন এসেছিল, একটা স্মৃতি রয়েছে। বাকি আরও একটা বাংলো রয়েছে, সেটা তোমরা দেখাবো। তারপর লাঞ্চ দেবে, লাঞ্চ করব। তারপর আরও কিছু প্লেস রয়েছে, সেগুলো এক্সপ্লোর করবো। চলো। এই জায়গাটা কি নাম রয়েছে? এই জায়গাটার নাম হচ্ছে আমাদের গোসাবা। আর এই যে আমাদের প্রথম স্পট করেছি বেকন হ্যামিল্টনের বাংলো। আর এই যে বাংলোটা আছে, এই বাংলোটার নাম হচ্ছে বেকন বাংলো। আচ্ছা। আর এই বেকন বাংলোতে হ্যামিল্টন সাহেব এবং রবীন্দ্রনাথ সাহেব 1932-তে এসেছিলেন বা 1932 সালে এসেছিলেন। আসার পরে এইখানটায় নাইট স্টে করেছিলেন। রবীন্দ্রসঙ্গীত বাজছে। আর এখানে বসে আছে হ্যামিল্টন আর রবীন্দ্রনাথ ঠাকুর। এই ঘরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। কাঠের, কিন্তু টোটালি কাঠের। এক রাউন্ড আমি তোমাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি। জায়গাটা দেখে নাও, খুবই সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে জায়গাটা। এখানে বাঘ মামা রয়েছে, এখানে বুদ্ধদেব রয়েছে, আর এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এইখানে। এই যে কাঠের বাংলোটা কিন্তু বহু পুরনো বাংলো। তো এইখানটায় ওনারা এসেছিলেন, এসে নাইট স্টে করেছিলেন। সেই কারণে এখানকার যে লোকাল স্থায়ী বাসিন্দা, ওনার একটা স্মৃতি
হিসাবে এই বাংলো দুটো রাখা হয়েছে। তো আমরা সেইটা অনেকে জানেন না, বা আমাদের সুন্দরবনে যে স্যার এসেছিলেন বেকন বাংলো, মানে গোসাবাতে দুটো বাংলো রয়েছে, বাংলো রেখে দিয়েছে। গোসাবাতে এই দুটি বাংলো তোমাদের আমি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। এবার আমরা চলে যাবো সরাসরি লঞ্চে, তারপর লাঞ্চ করব। চলো, এই চলে এলো আমাদের বোট, আবার আমরা বোটে উঠে পড়বো। দুটো বাংলো ছিল, সেগুলো আমাদের ঘোরা কমপ্লিট, এবারে বোটে আবার উঠে পড়বো। আর প্রচুর বোট রয়েছে, দেখে নাও। লাঞ্চ রেডি করে দিয়েছে। লাঞ্চের মধ্যে আমাদের কী কী দিয়েছে কেন, দুরকম মাছ দিয়েছে। প্রথমত বর্ষাকালে আমি বলেছিলাম ইলিশ উৎসব, তার জন্য দিয়েছে ইলিশ, দেখে নাও। তারপর দিয়েছে এখানে বেগুন ভাজা, তারপর একটা সবজি দিয়েছে ইলিশের কী দিয়ে করেছে, ঠিক আছে। তারপর ডাল দিয়েছে, ভাত দিয়েছে, স্যালাড দিয়েছে, আরও একটা মাছ দিয়েছে, ভেটকি মাছ রয়েছে। তাছাড়া এখনও পর্যন্ত বাকি রয়েছে চাটনি আর পাঁপড়। ওই খাবার টেস্ট করি একটু, খাবার না টেস্ট করলে বলা যাবে না, কারণ সুন্দরবনে বর্ষাতে ইলিশ সব এসেছি, খাবার টেস্ট করতে হবে নাকি। দারুণ খাবার, দারুণ। ইলিশটা একটু টেস্ট করেছি, হ্যাঁ ইলিশটা খুব সুন্দর। বাকি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি, দেন আরও অনেক কিছু প্লেস রয়েছে, সেসব প্লেসগুলো আমরা ঘুরে দেখাবো। চলো, ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, মানে পাখিরালয়। এখনও পর্যন্ত আমরা বোট থেকে নামিনি, নামবো, তারপর হোটেলে যাবো, তারপর রেস্ট করব। রাত্রে কিছু প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামগুলো তোমাদের দেখাবো। খাওয়া দাওয়া দিক থেকে সবই ভালো। এখন হোটেলে যাব, হোটেলে রেস্ট করব। পৌঁছে গেলাম, চলো। বোট থেকে সবাই নেমে গেছে, এবার আমাদের গন্তব্য হচ্ছে হোটেলে, পাখিরালয়ে। পাখিরালয়ে এই হোটেলটা আমরা পেয়েছি, সুন্দরী লজ। এখানে পরিবেশ খুবই সুন্দর রয়েছে, আশেপাশে কিন্তু গাছ রয়েছে, আর রুমটাও কিন্তু খুবই সুন্দর। আর এই হচ্ছে আমাদের লজের রুমগুলো, দেখে নাও, খুবই সুন্দর লাগছে দেখতে। আর আমাদের রুম রয়েছে ওপরে, এই দিয়ে যেতে হবে আমাদের। ফার্স্ট ফ্লোরে রয়েছে আমাদের রুম। এই রুমটা হচ্ছে আমাদের, দেখে না, খুবই সুন্দর রুম রয়েছে। এখানে একটা বেড রয়েছে, আর এখানে একটা বেড রয়েছে। এখানে টেবিল রয়েছে, গ্লাস আছে, চার্জিং পয়েন্ট রয়েছে, একটা আয়না রয়েছে, তাছাড়া ফ্যান রয়েছে। তাছাড়া এখানে ওয়াশরুমটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, সব ঠিকঠাক যেগুলো থাকা দরকার সমস্ত কিছু রয়েছে। আর কি চাই, সন্ধ্যাবেলায় আমাদের স্ন্যাক্স দিয়েছে চিকেন পকোড়া। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, তারপর দিয়েছে চিকেন পকোড়া, দেখে নাও। চিকেন পকোড়া অনেকগুলোই দিয়েছে, টেস্ট কেমন? টেস্ট ভালো। স্ন্যাক্সটা কমপ্লিট করি, মার্কেট রয়েছে, সেই মার্কেটগুলো তোমাদের ঘুরে দেখাবো। তারপর কিছু যদি প্রোগ্রাম থাকে প্রোগ্রাম দেখাবো, রাত্রে ডিনার কি দিচ্ছে সেটাও তোমাদের দেখাবো। চলো, এই মার্কেটে দেখে নাও, অনেক কিছু পাওয়া যাচ্ছে। এই কাঠের কাজগুলো কিন্তু খুবই সুন্দর রয়েছে, দেখে নাও। আর পার্সোনালি গাছগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। সুন্দরবনে তো আমরা বাঘ দেখতে পাইনি, কিন্তু এখানে প্রচুর বাঘ রয়েছে, দেখে নাও। আর এই রয়েছে বড় বাঘ মামা, প্রচুর বাঘ রয়েছে, দেখে নাও। আর দোকানগুলো দেখে নাও, খুবই সুন্দর করা হয়েছে।
প্রোগ্রামটা শেষ হলো, তোমাদের দেখালাম এখানে আদিবাসী নৃত্য থেকে শুরু করে অনেক কিছু প্রোগ্রামগুলো হলো। এবারে রাত্রে আমাদেরকে ডিনার করতে হবে। ডিনারে কী কী রয়েছে সেগুলো তোমার দেখাবো। তারপর কালকের দিনটা বাকি আছে, পরশু দিন বাকি আছে, মানে কালকের দিনটাই বাকি আছে রাতটা, তারপর পরশু দিন তো আমরা চলে যাব। রাত্রের আমাদের ডিনার দেওয়া হয়ে গেছে। ডিনারে কী রয়েছে? ডিনার রয়েছে আলু পটলের সবজি রয়েছে, স্যালাড আছে, ভাত আছে, ডাল আছে, আর আমি তো মাটন খাই না, তার জন্য দিয়েছে পনিরের সবজি, বাকি চাটনি পাঁপড় তো রয়েছে। এটা হচ্ছে ডিনার আজকের। বাকি খাবার খেয়ে নিই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। ডিনার করে চলে এলাম রুমে। আর আজকে ডিনারে যে মেনু ছিল সেটা তোমার দেখালাম। মাটন আমি খাই না, তার জন্য আমি পনির নিয়েছিলাম। বাকি আজকে আমরা সুন্দরবন এক্সপ্লোর করলাম, সুন্দরবনে অনেকগুলো সাইট সিন করলাম, তাছাড়া তোমাদের আদিবাসী নৃত্য দেখালাম। কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। এখনও পর্যন্ত আরও হাতে আমাদের সময় রয়েছে, কালকে দিনটা রয়েছে এবং পরশু দিন রয়েছে। তো এই ভিডিওটা আজকে এন্ড করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আগামীকাল ভিডিওটা যেটা আমি শ্যুট করবো সেটা এর পরের ভিডিওতে আসবে। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই। আর হ্যাঁ, যদি প্যাকেজ নিয়ে কোনো কিছু ইনফরমেশন চাই তাহলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অতি অবশ্যই কন্ট্যাক্ট করে নিও।